তুই না বসে কিসের চিন্তা করো? আর কথা কইস নি, মানুষের ইমান তুমি কথা অনেক কমে গেছে কথা। এই দেখ, এই আগে মানুষের সপ্তাহ কার মাসে একবার হলে মিলে ছেড়ে পড়েছে না? হ্যাঁ পড়াইছি। ওই দাদা কারা তো ছোটবেলা বেড়ে গেছি, এখন কখন মিলে ছেড়ে দিয়ে আগেলা পড়ায় না? না আগের লাল পড়ায় না, তাহলে মানুষের ইমান কমে যায় নাই? মানুষের ইমান কমে গেছে, কিন্তু অন্তর মানুষ আগের লাল মরে না, আগে মানুষ পড়ছে অন্তর মরে না। হিরাও তো একটা কথা, এলাকা দিলে একটা গ্রামের মধ্যে নাই নিয়ে ঘরে ঘরে মানে খুঁজবে যে কার বাড়িতে অল্প বুড়ো বয়স্ক বা অসুস্থ লোক আছে, যে বাড়িতে দেখবো যে এগুলো লোক আছে, এবারে আমার মাথায় লাগছে যে এই লোকটা এতদিন পর অসুস্থ, এতদিন পর হয়তো মারা সময় যায়, ওই সময় জ্বালা আমার টাকার কমু যে মানুষ মরলে মিলে দেওয়া লাগে, লোকজন খাওয়ান লাগে, এই দিয়ে হাত পাক বুঝ দেওয়া লাগে, তাহলে তো মানুষকে মেয়েদের কথা ভুলে গেছে না? তুই কি কর? হ্যাঁ হ্যাঁ, তোর কথাটা ঠিক আছে, ভালো বুদ্ধি একটা। মলে তোমার খাওয়াই লাগবে, তাছাড়া তো গাও তোমার খুব না। এবার বাড়ি থেকে আসে আও কি হয়েছে বাড়ি থেকে? তুমি তো একা না, ময়মুর দুই একজন আছে। ও বাড়ি থেকে এমন কোনো লোক আছে যে অসুস্থ বা বৃদ্ধ বা দু এক মধ্যে মরে দেবো না? থাকে বাবু কি করেছে? না কিছু না, এবে আকারে আকারে এবার না খারাপ ঘুরতে দেখে এই পুষ্টি পুষ্টি ও বই নেই। Run. আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কি বাসান? এটা আছি ভালো, আপনি টাকারা শুনলেন না তো? চিনবেন না? আচ্ছা বাড়ি থেকে আপনি একাই থাকেন নাকি? না, মামুর বেজে মা আছে। কে দাদা দাদি নাই? না ভাই না, এটা অনেক আগে মারা গেছে। ও ওটা কি রা? ওটা কেটা? ও আচ্ছা যাই হোক, আপনার কথা আছে। বুঝলেন? তাহলে ভাই আপনি দাদা মরে গেছে কয়দিন, কয়দিন ধরে। আচ্ছা যাই হোক, মানুষের তো দাদা পুরো জীবন বেঁচে থাকে না। আচ্ছা 40 কি পড়ছে? না পড়ে না। তাহলে ভাই মিলে তিলে করে একেবারে হ্যাঁ মিলে ছিল দাদা না, এটা কোরআন হারাম বন্ধু ঢুকছে। আপনি জানেন হুজুর ওটা কি বোঝেন? ঠিক আছে, ওই যে এক হুজুরকে দাওয়াত দিলি আর এক হুজুর পায় না, রাগ করে। এই কারণে ওই হুজুর কয় এই মিলেট টিলেট পড়ান হারাম বা পড়ান যাব না, এটা আপনি বোঝেন। আর এই মিলেট দেওয়া মানে কি, এই গরিব মানুষের খাওয়ান, গরিব মানুষের খালি দোয়া করবো ওই ওই ব্যক্তি ওই বিষ্ণু, এই কারণে মানুষের মিলে। আর আপনি পয়সা কেটা এগুলো ওই হুজুরের কথা কানলে আপনি ঠিক এই এই আরো দিনে তো হুজুর ভাই সেটার কথা কানে না, বাপ দাদারা আমাদের জিনিস নেই ভাই, একটা ভাই দিয়ে আর কবে কে বা কি যে ঠালান ভাই আমার দুদিন কিছু জানেন। হ্যাঁ আমরা নামাজ কালাম পড়ি, নামাজ কালাম পড়ি। আমরা তো দেহে মনে হচ্ছে না করি, তোমার দাওয়াত তো মুখে গরিব পরিবার তো করবে ভাই। ধরেন আমরা সেবা করতেছি যে কার কি অবস্থা দেখতেছি, হ্যাঁ ধরেন আপনি হয়তো ভুলে গেছেন, স্মরণ করে দিলাম। আচ্ছা ভাই তাহলে ভাই বেশি তো এখানে ভাই কালকে বা দুদিনের মধ্যে ডেট ফেলাই না? আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকেন ভাই, মনে করে ফেলান কিন্তু। আচ্ছা আমার জন্য তো মনে রাখেন। আচ্ছা হ্যাঁ কেদা এটা বিল্ডিং আমারই কাম হবে না থাকলে জোর করে খাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ না কথা আছে। আচ্ছা বাড়িতে কি আপনি একা নাকি আরো দু একজন আছে? আমি আর আমার দাদা থাকি। ও আপনি দাদা কো? আমার দাদা ঘরে ভিতরে, আমার দাদা অসুস্থ তো। মনে হয় আর একটা মান পাইলিয়াম। আচ্ছা যাই হোক, কি হয়েছে আপনার দাদা? বসেন, আপনি বসেন। বসেন আপনি, এনে বসেন। তাহলে তাহলে আপনার দাদা কি অসুস্থ? ধরেন আমার দাদার ধরেন এলো বুঝের ভিতরে ব্যথা করে। মুরগি মানুষ। আচ্ছা ধরেন মানুষের
দাদা তো আর চিরদিন বেঁচে থাকে না, এটা আপনি চিন্তা করবেন না। আপনি দাদা মরার তো শুরু করে মাটি দেওয়া, কাপড় দাপন করা, বুঝছেন, এমনকি মিলেট পর্যন্ত সব দায়িত্ব আমার। আমার দুজনে হাল্লার বেটারা কয় কি? তাহলে ভাই তো ওই কথাই বলি, খবর দিয়ে না আর ওই মিলেট কিন্তু দেওয়া লাগবে, বুঝছেন। ল দাদা আর একবার দিই। হ্যাঁ দাদা আরে দেই, ঠিক আছে ভাই। সালাম আলাইকুম ভাই, কি অবস্থা? মন খারাপ করে বসি কে? ভাই কই না সমুদ্রে অশান্তি হারাতে লাগে। আচ্ছা সেটা হয়তো দূরে কথা কই, বসে বুঝছেন ভাই? সংসারে যে অশান্তি লাগে ভাই, কি আপনি কি জানেন? বুঝলেন না? আচ্ছা আপনি কোন তো এই 1 বছরের মধ্যে আপনি কোনদিন মিলে পড়াইছেন? না ভাই মিলে করেন দুটো না খাতে মিলে এই কারণে আপনার সংসারে অশান্তি লাগে থাকে। ওই হুজুর গাড়ির কথা শুনতে চলবে না। আপনি এক কাম করেন, এই আজকে সন্ধ্যায় একটা মিলে করান, না হয়ে ব্যবস্থা করে দিতে না হাতে। তা আমরা হুজুর টুজুর লিয়ে শুনি। আপনি এক কাম করেন, এখন ওই বাজারে যা যদি গরুর মাংস পান তাহলে ওইটা আনেন, ওইটা ভালো, ওইটা একটু আর তা না হলে অগত্র নিলে এটা লিয়ে আনেন। আর বলে মানে কে খায় না, হুজুর খায় না, তাহলে আপনি এক কাম করেন, ওই বাজারটা যা করেন আমরা আচ্ছা ভাই। মাগরিব নামাজ পর রেডিও আমরা আসুন। হ্যাঁ আচ্ছা আসেন। দুই একটা হুজুর হুজুর লিয়ে আসবেন। আচ্ছা 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 আপনারা আছেন? আচ্ছা দাদা কাম হইলো আজকে। মাঝে মধ্যে মাস মুস পর বুঝছে গ্রামে গ্রামে আটা লাগবে, মিলে না